শোনো বাবা, আমাদের নবীজি বলেছেন, মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য যখন তাকে দায়িত্ব দেয়া হয়েছিল, মক্কার জনগণ খুব হিংস্র আচরণ করেছিল তার সাথে। নবীজি তখন বললেন, আল্লাহ এক, তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তার এ কথা শুনে মক্কার জনগণ তাকে গ্রহণ না করে শত্রু ভাবতে থাকলো। হঠাৎ তাদের কর্তৃত্ব ভেঙে যেতে থাকলো। তখন তারা ঠিক করলো নতুন কৌশল করতে হবে। যখন তাদের নানা কৌশল নবীজিকে আটকাতে পারল না, তখন বলতে থাকলো, কেউ এসে আমাদের সবাইকে মুহাম্মদের হাত থেকে বাঁচাও। অবশেষে একজন দাঁড়ান। ওমর আল হাত্তাব দৃঢ়, শক্তিশালী, সাহসী এক যুবক। আমি এই কাজ করব বলল সে। যখন সে তোমাদের একতা আর শক্তিকে ধ্বংস করছে, তাহলে তাকে হত্যা করে আমি মক্কার সমস্যা সমাধান করে ফেলব। এ কথা শুনে মক্কার লোকেরা খুব খুশি হল। ভাবলো অনেক বড় বিপদকে ওরা সহজে মুঠো বন্দি করে ফেলবে। তখন ওমর আল হাত্তাব তরবারি হাতে নিয়ে নবীজিকে হত্যা করতে গেলেন। কিন্তু তিনি জানতেন না যে আল্লাহ না চাইলে কোনো কিছুই ঘটে না। কারো জন্য যখন কেউ ফাঁদ পাতে, আল্লাহ তখন সেই ফাঁদকে নিজের ইচ্ছার দাস বানিয়ে ফেলেন।